যদি ফাইফার নিতে পারি তাহলে এলাকায় গরু কুরবানি দিব। ম্যাচের আগেই বাংলাদেশ টিম ম্যানেজমেন্টের একজনকে এমনটা বলেই অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলতে মাঠে নেমেছিলেন টাইগার পেসার শরীফুল ইসলাম। ব্যাপারটা ক্রিক ফ্রেন্সিকে জানিয়েছেন ম্যানেজমেন্টের সেই সদস্য নিজেই। যেন সত্যি হলো শরীফুলের সেই ইচ্ছে। অস্ট্রেলিয়ার মাটিতে নিজের প্রথম ম্যাচ খেলতে নেমেই তিনি পেলেন ম্যাজিক বোলিং ফিগারের দেখা। টসে হেরে আগে ব্যাট করে বাংলাদেশ দেখে প্রথম ইনিংসে ব্যাটিং বিপর্যয়। তার মাঝেও ব্যাট হাতে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন 11 নম্বর ব্যাটার হিসেবে নামা শরীফুল ইসলাম। করেন দলের হয়ে ব্যক্তিগত সর্বোচ্চ 14 রান। আর এরপর বল হাতে শরীফুল নেমে দ্বিতীয় ইনিংসে কি করেছেন ম্যাকাই টেস্টের প্রথম দিন, সে কথা ইতোমধ্যেই জানা হয়ে গেছে সবার। অস্ট্রেলিয়ায় নিজের প্রথম টেস্ট খেলতে নামেন শরীফুল। ইনজুরির কারণে খেলা হয়নি তার ডারউইনে প্রথম টেস্টটা। তবে দ্বিতীয় টেস্টে নেমেই নিজের জাত যেন চেনালেন পঞ্চগড় এক্সপ্রেস। অস্ট্রেলিয়ার ব্যাটাররা স্টাডি করে আসেন হাসান মাহমুদ, তাসকিন আহমেদদের। তবে ম্যাচে প্রশ্ন আসে শরীফুলকে নিয়ে, আর সেখানেই আটকে যান অজিরা। নিজের প্রথম ওভার করতে এসেই 2 উইকেট তুলে নেন টাইগার এই পেসার। বোল্ড করে সাজ ঘরে ফেরান ওপেনার ট্রাভিস হেডকে। একই ওভারে শরীফুলের দ্বিতীয় শিকার মার্নাস লাবুশেন। লেগ বিফোর উইকেটের ফাঁদে পড়ে শরীফুলের বলে আউট হয়ে ফেরেন স্টিভেন স্মিথ। বো ওয়েবস্টারকে ফিরিয়ে নিজের নামের পাশে লিখান 4 উইকেট। অধিনায়ক প্যাট কামিন্সের উইকেট শিকার করে আদায় করে নেন টেস্টে নিজের প্রথম ফাইফারটা। লুটিয়ে পড়েন সিজদায়। আর মিচেল স্টার্ককে ডাগআউটে ফিরিয়ে পূর্ণ করেন 6 উইকেট হল। শুধু যে নিজের কেরিয়ার সেরা টেস্ট বোলিংটাই করলেন শরীফুল এমনটা নয়, এখন অব্দি বাংলাদেশের হয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্টে সেরা বোলিং ফিগারটাও এবার এই পেসারের নামের পাশেই। প্রথম ইনিংসে মিচেল স্টার্কের 6 উইকেটের জবাব শরীফুল বল হাতে দিলেন সেই 6 উইকেট শিকার করেই। বুঝালেন অস্ট্রেলিয়ায় যেন তার সব থেকে পছন্দের প্রতিপক্ষ। ওয়ানডেতে অস্ট্রেলিয়ার বিপক্ষে কদিন আগেই মিরপুরে তিনি পেয়েছেন 6 উইকেটের দেখা। এবার বিদেশের মাটিতে দেখালেন নিজের বোলিং কারিশমা, আদায় করে নিলেন 6 উইকেট। এলাকার মানুষের প্রতি শরীফুলের টান বোঝা গিয়েছিল অনেক আগে থেকেই। নিজের সবগুলো ম্যান অফ দ্য ম্যাচে প্রাপ্ত অর্থ তিনি দান করেন এলাকায় আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মাঝে। এবার তাদেরকেই খাওয়াবেন গরু জবাই করে। নিশ্চয়ই এলাকার সন্তানের এমন কীর্তিতে পুরো দেশের পাশাপাশি গর্বিত পঞ্চগড়ের সাধারণ মানুষরাও। আদিব আশরাফ, ক্রিক ফ্রেন্সি।